আচ্ছা, আমাদের যে হলো আর কি প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হলো কাইন্ড অফ এরকম কিছু, যেটার মধ্যে হলো আমাদের এক দুই তিনটা হলো রেজিস্টর আছে, দুইটা ইন্ডাক্টর আর দুইটা ক্যাপাসিটর আছে। আর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কাছে হলো দুইটা কারেন্ট সোর্স আছে, অ্যান্ড দুইটাই হলো আর কি কাইন্ড অফ ফেজর টাইপ আছে। সো আমাদের মেইনলি হলো আর কি ফেজর রিলেটেড আর কি এখানে আর কি কাজটা আর কি করতে হবে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড হলো আমাদের এখানে ভি ওয়ান ভি টু ভি থ্রি এই তিনটা নোডের জন্য আর কি ভোল্টেজ বের করতে হবে। তো আমরা হলো পিসপাইসের যে স্কেমেটিক যেটা আছে সেখানে চলে যাব, অ্যান্ড এখান থেকে আমরা হলো আর কি ফাইন্ড করে আর কি প্রতি সবগুলো কম্পোনেন্ট নিয়ে আসবো। তো এই জায়গার মধ্যে আমার তিনটা রেজিস্টর লাগবে। সো আমি রেজিস্টর তিনটা নিয়ে আসি। সো প্লেস এক দুই তিন, তিনটা রেজিস্টর নিয়ে আসলাম। তারপর এখানে আমার ক্যাপাসিটর লাগবে হলো সার্কিটে যেহেতু দুইটা আছে, সো আমরা ক্যাপাসিটর দুইটা নিয়ে আসলাম। এক দুই। তারপর আবার ফাইন্ডে যাই। তারপর হলো ইন্ডাক্টর লাগবে। সো ইন্ডাক্টর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা আছে দুইটা আছে। সো ইন্ডাক্টর আবার দুইটা নিয়ে আসলাম। সো এটা জাস্ট হলো সার্কিট দেখে দেখে নিয়ে আসলাম, এখন আমরা ভ্যালুগুলো আর কি সেট করি নাই। তো এগুলা হইলো, এখন আমাকে হলো আর কি বলছে কারেন্ট সোর্স কিন্তু আমার দুইটা আছে। সো যেহেতু এটা আমার কারেন্ট সোর্স, সো আমি হলো আইএসি অ্যাড করবো। অ্যান্ড এটা হলো আমার যেহেতু ফেজর রিলেটেড কাজ করা লাগবে সেহেতু আমরা আইএসিটা অ্যাড করবো। তো আমি প্লেস করে দিই দুইটা কারেন্ট সোর্স, একটা অ্যান্ড দুইটা। সো কারেন্ট সোর্স অ্যাড করা হয়ে গেল। এখন আমাদের বলছে যে আমার হলো আর কি ভি ওয়ান ভি টু ভি থ্রি এই তিনটা নোড অ্যাড করতে হবে। সো যেহেতু আমরা নোড অ্যাড করব, তো অবশ্যই আমাদের হলো এই নোডের ভোল্টেজগুলো মেজার করার জন্য আমার কিছু একটা লাগবে। তো আমরা কিন্তু ডিরেক্টলি যে আমাদের যে ভোল্টেজের যে প্রোবগুলো ছিল, এই যে এখানে যে ভোল্টেজের প্রোব আছে, ওটা দিয়ে আমরা প্রপারলি আর কি মেজার করতে পারবো না, বা ওইটার জন্য আমরা শুধুমাত্র গ্রাফে ভ্যালুগুলো দেখতে পাবো। বাট আমরা গ্রাফে না চাই কিন্তু চাইলে কিন্তু টেক্সট বেসেও কিন্তু আর কি নিতে পারি। সো টেক্সট আকারে যদি ভ্যালুগুলো যদি নিতে চাই, তো ওইটার জন্য আমরা এখানে অ্যাড করব ভি প্রিন্ট। সো ভি প্রিন্ট ওয়ান অ্যাড করবো, মানে আমরা এক পিনের একটা ভোল্ট মিটার টাইপ আর কি অ্যাড করবো। সো এই ভোল্ট মিটারটার বিশেষত্ব হলো এখানে একটা পিন থাকবে, ওই একটা পিন আমরা শুধুমাত্র ওই নোডে লাগাই দেবো। অ্যান্ড ওই ভোল্ট মিটারটা বা যে ভি প্রিন্টটা আছে ওইটা হলো আমার গ্রাউন্ডের অ্যাক্রোসে বা গ্রাউন্ডকে আর কি রেফারেন্সে নিয়ে আমার ওই নোডের আর কি ভোল্টেজটা আর কি মেজার করে দেবে। তো আমার যেহেতু তিনটা নোড, সো আমি এখানে হলো তিনটা আর কি অ্যাড করে দেবো, এক দুই তিন। সো মোটামুটি সবগুলো কম্পোনেন্ট আমার নেওয়া শেষ হয়ে গেছে, জাস্ট আমার একটা জিনিস লাগবে, সেটা হলো গ্রাউন্ড। সো ইজিএনডি আমি দিয়ে দিব, অ্যান্ড আমার গ্রাউন্ড কিন্তু চলে আসছে। ব্যাস। এখন আমি ইএসসি দিয়ে পুরো জিনিস ক্যান্সেল ক্লোজ করে দেবো। এখন এই যে আমাদের যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো আমার এখন আর কি দিয়ে দিতে হবে। এখন আমার এই যে সার্কিটটা ছিল, সার্কিটের মধ্যে কিন্তু অলরেডি যে এখানে -J4 J10 তারপর হলো J6 এই জিনিসগুলো কিন্তু দেয়া আছে। বাট আমাকে কিন্তু এই জায়গার মধ্যে এই J6 এই জিনিসগুলো কিন্তু আমি টোটালি অ্যাড করতে পারবো না। আমাকে কি অ্যাড করতে হবে, আমাকে কিন্তু হলো এল এর মান হেনরিতে, সি এর মান ফ্যারাডেতে, এই ফরম্যাটে আর কি অ্যাড করতে হবে। তো এটা করার জন্য আমি কিন্তু আসলে যা আছে তাই বসাই দিব। শুধুমাত্র আমরা জানি যে কি জানি বলে ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জানি যে এক্সি ইজ ইকাল টু ওয়ান বাই জে ওমেগা সি হয়। আর হলো গে আমাদের যে হলো এল ইজ ইকাল এক্স এল ইজ ইকাল টু জে ওমেগা এল হয়। তো ওয়ান বাই জে ওমেগা সি যেহেতু, তার মানে কি ওয়ান বাই সি, আর হলো যেটা যেহেতু আমাদের নিচে আছে, সো উপরে যদি নিতে যাই তাহলে আমার হলো আর কি মাইনাস হয়ে যায়। এই হিসাবে আমার হলো -J4 আছে। তার মানে কি আমি যদি এখন এরকম একটা ওমেগার মান নেই, যার মান হলো আর কি এরকম একটা ফ্রিকোয়েন্সি যদি আমি নিতে পারি যার মান হলো আর কি যার ওমেগার মান আর কি ওয়ান হয়ে যাবে, মানে 2πf=1 হবে। তার মানে কি আমার এফ এর মান কত নিতে হবে, এফ এর মান নিতে হবে হলো 0.1592। তো আমি ফ্রিকোয়েন্সি হলো যদি 0.1592 নেই, তাহলে এই যে এলটা, সরি এই যে আমার যে সিটা আছে -J4, এটাকে আমি 0.5 লিখতে পারবো। যেহেতু হলো আর কি সরি 0.25 লিখতে পারবো, কারণ 1/4, কারণ হলো এক্সি ইজিক্যাল টু ওয়ান বাই জে ওমেগা সি। তার মানে কি আমার হলো নিচে কিন্তু হলো আর কি 1/4 হয়ে যাচ্ছে, যার মানে হলো 0.25। আবার হলো এখানে আবার যে J6 আছে, J6কে আমরা ডিরেক্টলি 6 ওহমই লিখতে পারবো, কারণ এক্স এল ইজিক্যাল টু জে ওমেগা এল আসে। সো আই থিঙ্ক আর কি এইভাবে সো আমরা হলো এইভাবে আর কি ক্যালকুলেশনটা ইজি করার জন্য আমরা ফ্রিকোয়েন্সি 0.1592 নিয়ে নেব,
আর হলো গিয়ে আবার যে এল এর যে মান যেটা আছে, এল এর মান যে 6 যদি থাকে তাহলে 6 হেনরি নিব। আবার এখানে যে 10 আছে, সো এটাকে আমরা 10 হেনরি নিব। কিন্তু শুধুমাত্র ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা হলো গিয়ে এটারে ইনভার্স করে দিব, বা 1/4 ধরবো এই জায়গায়, আর এখানে 1/2 ধরবো। তো আমরা এই মানগুলো এখানে আর কি একটা একটা করে আর কি সেট করে দিব। তো আমরা কি বলছি, আমরা প্রথমে হলো গিয়ে আমাদের C1 যেটা, C1 এর মান আমরা হলো গিয়ে এখানে 0.25 বসাই দিই, 0.25। ওকে, দেন আমার যে C2 আছে, C2 এর মান আমি কত ধরবো, 0.5, 0.5। তারপরে হলো গিয়ে আমাদের L2, L2 এর মান আমরা কত ধরবো, L2 ধরি যে আমাদের হলো গিয়ে আর কি 6, 6 হেনরি। আর এখানে আমাদের যে L1 আছে, L1 হলো গিয়ে আমাদের 10 হেনরি। ব্যাস। তো এলসি এর মান বসানো হয়ে গেছে। এখন আমরা যে আমাদের যে রেজিস্টর আছে, রেজিস্টরের ভ্যালুগুলো বসাই দিই। সো R1 হবে হলো গিয়ে আমাদের 8 ওহম, whereas R2 হবে হলো গিয়ে আমাদের 2 ওহম, R3 will be 1 ওহম, and where is R4? আচ্ছা, এই তিনটা রেজিস্টর হলে আর কি আমার হয়ে যেতেছে, একটা 8 ওহম, একটা 2 ওহম, আর একটা 1 ওহম। তো এখন আমরা এই যে আমাদের যে কারেন্ট সোর্সগুলো আছে এগুলাকে একটুখানি সেট করে নিই। তো কারেন্ট সোর্স আমাকে এখানে কিন্তু বলে দিছে যে আমার হলো গিয়ে আর কি 4 অ্যাম্পিয়ার, আর হলো গিয়ে ফেজ হলো গিয়ে ইনিশিয়াল ফেজ হলো গিয়ে আর কি 0 ডিগ্রি থেকে শুরু হবে। তো আমি এই যে আমার আইএসসি যেটা আছে সেটাকে যদি ডাবল ক্লিক করি, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে এসি ম্যাগ, এসি ম্যাগ মানে হলো আমার যে এসি যে ম্যাগনিটিউড, মানে আমার যে কারেন্টের যে ম্যাগনিটিউডটা সেটা কত হবে। তো আমার ম্যাগনিটিউড কিন্তু বলে দিছিল 4। আর এসি যে ফেজটা ছিল, এসি ফেজ কিন্তু আমাকে বলে দিছিল যে ইনিশিয়াল ফেজ 0। তো আমি এখানে জাস্ট 0 দিয়ে দিলাম। ঠিক সিমিলারলি আমার যে পরবর্তী যেটা আছে, পরবর্তী এটার মধ্যেও আমার এসি বেগ কত ছিল, এসি বেগ ছিল হলো আমার 2 অ্যাম্পিয়ার, আর এসি ফেজ ছিল হলো গিয়ে আমার 0। ব্যাস, আমার ম্যাগনিটিউড অ্যান্ড ফেজ কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। অ্যান্ড আমরা যদি একটু সার্কিটের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে আমার যে হলো গিয়ে আর কি 2 অ্যাম্পিয়ারের যে এসি সোর্সটা ছিল সেটা কিন্তু মাইনাস আর কি অপোজিট ডিরেকশনে ছিল। তো আমি হলো গিয়ে ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম। ব্যাস। তো উপরে কিন্তু আমার কিন্তু মাইনাস চলে আসছে এখন। তো এখন আমরা একে একে আমাদের যে সার্কিটটা ছিল সার্কিটটা বসাই দিই। পরবর্তীতে আমরা একটু পরে হলো গিয়ে যে আমাদের যে ভি প্রিন্ট যেগুলো আছে তিনটা, এই তিনটাকে আর কি সেট করব। তো এখন আমি সার্কিটটাকে রেডি করে ফেলি। তো প্রথমে হলো গিয়ে আমার R1 যেটা আছে, সো R1 হলো গিয়ে আমার এই কারেন্ট সোর্সের প্যারালালে চলে যাবে। তো দিলাম। তারপরে হলো গিয়ে এখানে আমাদের C1টা আসবে। তো C1, তারপর R2, R2, তারপর এখানে আমরা L2 চলে আসলো, তারপর L1 এই উপরে আসবে, R3 আবার এখানে আসবে, এখানে এটা, আর এটাকে আমরা কন্ট্রোল আর। তো সার্কিটগুলো বসানো হয়ে গেল। এখন আমি ওয়্যার কানেক্ট করা শুরু করি, কন্ট্রোল ডাব্লিউ দিয়ে এক এক করে কানেক্ট করি। তো এখানে আমি গ্রাউন্ড কানেকশনটাও দিয়ে দিলাম। ব্যাস। তো এখন আমার জাস্ট হলো গিয়ে উপরে এই L1টা কানেক্ট করতে হবে। আমি L1টা কানেক্ট করে দেই। এটা হলো আমার এখান থেকে যাবে
and এটা হলো গিয়ে এখানে এসে শেষ হবে। তো আমার এখানে কিন্তু কানেকশনগুলো কিন্তু হয়ে গেছে। তো এখন আমাকে কি কাজটা করতে হবে, এখন আমাকে করতে হবে হলো কি, এই যে আমার V1 V2 আর যে V3 যে নোটটা হয়েছে এগুলাকে একটুখানি মার্ক করতে হবে। তো আমি এখানে ডাবল ক্লিক, এই যে নোটটা যে আছে না, এই নোডের মধ্যে জাস্ট আমি একটা ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক যদি করি তাহলে এটার নোডের নাম কি আমার V1। সো V1 আমি মার্ক করে দিলাম। ঠিক সিমিলারলি এই নোডের নাম হবে আমার V2। সো V2 মার্ক করে দিলাম। আর এই নোডের মান হবে আমার V3। ওকে, এখন আমার যে মেইন যে কাজটা সেটা হলো গিয়ে এই যে আমার যে ভি প্রিন্ট যে কম্পোনেন্টটা আছে এটার মাধ্যমে আমার V1 V2 V3 এই তিনটা নোড আর কি মেজার করতে হবে। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি এই যে এই যে এইটা আছে ভি প্রিন্টটা আছে এটাকে আমি আমার নোড 1 এর সাথে আর কি কানেক্ট করে দেব। তো V1 নোডের সাথে আমি দিলাম কানেক্ট করে। এখন এই ভি প্রিন্টটাকে আমার হলো আর কি সেট আপ করতে হবে। সো ভি প্রিন্টটা আমরা ডাবল ক্লিক করব অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে অনেকগুলো আর কি ভ্যালু আছে, ডিসি, এসি, ট্রানজিয়েন্ট, ম্যাগনিটিউড, ফেজ। তো আমরা কি চাচ্ছি, যেহেতু এটা আমার একটা এসি সার্কিট, তো আমার এসিটাকে কিন্তু অন রাখতে হবে। তো এখানে হলো গিয়ে আর কি কাইন্ড অফ আর কি ট্রু ফলসের মতো আর কি কাজ করে। আমি যদি এসির এখানে যদি 1 দিয়ে দেই তার মানে ও হলো গিয়ে এসির যে জিনিসপত্র আছে ওটা নিয়ে কাজ করবে, কিন্তু যদি 0 দিয়ে দেই বা কিছু যদি না দেই তাহলে ও আর কি এসি ভ্যালু দেখাবে না। তো আমি 1 দিয়ে দিচ্ছি বা হলো গিয়ে আর কি ট্রু কল করে দিচ্ছি, হ্যাঁ এসি দেখাবে। তারপর হলো গিয়ে আমার যে ভোল্টেজের যে ম্যাগনিটিউডটা আছে আমি ম্যাগনিটিউডটাও দেখতে চাচ্ছি, দ্যাটস এখানে 1 দিয়ে দিচ্ছি। অ্যান্ড এসি ভোল্টেজের যে ফেজটা আছে সেটাও আমি দেখতে চাচ্ছি। তো ঠিক সিমিলারলি এখানে আমরা 1 দিয়ে দিচ্ছি, ব্যাস। তো আমার কিন্তু ভি প্রিন্টের যে কাজ আছে সেটা কিন্তু শেষ। তো এখন আমরা ঠিক সিমিলারলি টু অ্যান্ড ভি প্রিন্ট আর কি, এই যে টু, এই যে নোড 2 এর জন্য একটা সেট করবো আর একটা হলো নোড 3 এর জন্য একটা সেট করবো। সো আমি কানেক্ট করে তারপর ঠিক সিমিলার ওয়েতে আমরা আর কি সেট করে দেবো। তো আমাদের সার্কিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদেরকে জাস্ট হলো আর কি সিমুলেশন স্টার্ট করতে হবে। বাট সিমুলেশন স্টার্টের আগে আমাদের হলো আর কি সিমুলেশনের যে সেট আপটা আছে ওটা করতে হবে। সো আমরা হলো আর কি এখান থেকে যে আমাদের যে সেট আপ সিমুলেশন আছে বা সেট আপ অ্যানালাইসিস আছে এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা এসি সুইপে আমরা চেক মার্ক দিয়ে দেবো অ্যান্ড এখানে এসি সুইপ বক্সটাতে আমরা ক্লিক করব। তো এখানে যা আছে সো এটাকে আমরা লিনিয়ার লাগবো। তো এখানে আমরা হলো গিয়ে টোটাল পিটিএস মানে টোটাল আমি একটা মাত্র দেখতে চাই, সাইকেল দেখতে চাই। তারপরে স্টার্ট ফ্রিকোয়েন্সি 0.1592, এন্ড ফ্রিকোয়েন্সি আমরা দিব 0.1592, ব্যাস। এই জিনিসগুলো একটুখানি সিমিলার ওয়েতে দিতে হবে, তা না হলে কিন্তু আমরা কিন্তু পারফেক্ট ভ্যালু পাবো না। এই 0.1592 এই ফ্রিকোয়েন্সির কারণেই কিন্তু আমার C1, তারপর L1 L2 এই যে ক্যাপাসিটর অ্যান্ড যে ইন্ডাক্টরগুলো ছিল ওইটার কারণেই কিন্তু এই যে এই ফ্রিকোয়েন্সির কারণেই কিন্তু এরকম আর কি মানগুলো আমরা সেট আপ করতে পারছি। কিন্তু আমার যদি ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ হয়ে যায় তখন আমার ক্যাপাসিটর অ্যান্ড ইন্ডাক্টরের মানগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ যেহেতু এক্সি আর এক্সেল হলো আমার হলো আর কি ফ্রিকোয়েন্সি বেসড আর কি ফাংশন। তো এই মানগুলো আমরা দিয়ে ওকেতে ক্লিক করে দেবো, ব্যাস। তো প্রথমে আমাদের এই সার্কিটটাকে সেভ করে নিতে হবে। তো আমি সার্কিটটাকে সেভ করে নিচ্ছি। তো আমি কোথায় সেভ করি, ওকে ডেস্কটপে আমি দিয়ে দিচ্ছি। সো ডেস্কটপে সেভ করে নিলাম, সেভ। তো আমার এখানে সব কিছু কমপ্লিট। এখন আমরা জাস্ট হলো গিয়ে স্টার্ট সিমুলেশন বাটনে ক্লিক করব। তো সিমুলেট যদি করতে যাই তাহলে দেখা যাক কি আসে আমাদের। এই যে এখানে আমাদের কিন্তু সিমুলেশন ফাইল চলে আসছে। এখানে কিন্তু আমরা গ্রাফ আকারে কিছু দেখতে পাবো না। সো আমাদের দেখার জন্য কিসে যেতে হবে, এই যে সিমুলেশনে যে আমরা গেলাম আর কি, সিমুলেশনে যাওয়ার পরে এখানে আমরা ভিউ অপশনটায় ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমাদের যে আউটপুট ফাইল আছে এই আউটপুট ফাইলে ক্লিক করব। তাহলে কিন্তু আমরা হলো আর কি টেক্সট আকারে আমাদের যে আউটপুটটা আসছে সেটা দেখতে পাবো। তো আমি একটুখানি একদম নিচে চলে যাই। আচ্ছা,
এখন আমি যদি নিচে যদি আসি তাহলে দেখতে পাবো যে এখানে আমি অনেকগুলো আর কি ভোল্টেজ আর কি দেখতে পাচ্ছি। এই যে এইদিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে এই যে এসি অ্যানালাইসিস দিয়ে শুরু হয়েছে। তো আমি ফার্স্টে হলো আর কি ভিএম1, ভিএম দিয়ে বোঝাচ্ছে হলো আর কি ভোল্টেজ ম্যাগনিটিউড, মানে আমার ম্যাগনিটিউড ভোল্টেজ ভি এর জন্য, ভি নোডের জন্য। আর ভিপি দিয়ে বোঝাচ্ছে হলো ফেজ অফ ভোল্টেজ আমার ভি নোডের জন্য। তো আর এটা হলো আমার ফ্রিকোয়েন্সি, তার মানে কি 0.1592 যেটা আছে, ই ইনভার্স ওয়ান মানে হলো আর কি এটা আর কি যে আমরা ক্যালকুলেটারে যে হলো আর কি ই ইনভার্স ওয়ান মানে হলো টেন ইনভার্স ওয়ান, আর ই টু দি ই প্লাস ওয়ান মানে হলো ই টু দি ই 10 টু দি পাওয়ার 1 আর কি, জাস্ট হলো আর কি সাইন্টিফিক মানে আর কি রাখা। তো এখানে আমার হলো আর কি ভোল্টেজ ওয়ান বা হলো আর কি ভি যে নোড আছে এটার জন্য আমার হলো আর কি সব কিছু আর কি দেয়া আছে। তারপর ঠিক সিমিলারলি আমার হলো আর কি ভি এর জন্য সব কিছু দেওয়া আছে। এই যে এখানে আমার ফ্রিকোয়েন্সিও আছে, ম্যাগনিটিউডও আছে, আবার হলো আর কি ফেজও আছে। ঠিক সিমিলারলি আবার কিন্তু আমার এখানে এর জন্যও কিন্তু দেওয়া আছে। তো মূলত এইভাবে আমরা হলো গিয়ে আমরা হলো আর কি টেক্সট বেসিস আকারে বা টেক্সট আকারে আমাদের যে হলো আউটপুটটা আছে এই আউটপুটটাকে পেয়ে থাকতে পারি। তো 1 নম্বর এক্সাম্পলটায় বা হলো 1 নম্বর যে টাস্কটা ছিল সেটা মূলত আর কি এইভাবে করলে আর কি হয়ে যাবে।